হ্যাঁ ভাইয়া, আমি ওই যে জিএস লাইন গাড়িটা দাঁড়ায় আছে যে আপনার মেট্রো রোডের সামনে, ওই যে জিএস লাইন বড় গাড়িটা দাঁড়ায় আছে বাসটা, ওইটার সামনে ভাইয়া। না ট্রাফিকে যেতে দিচ্ছি না ভাই, একটু কষ্ট হচ্ছে ভাই, এটা সামনে আমি। মামুন ভাই, জি জি, আসসালামু আলাইকুম ভাই। সরি ভাই, আসলে না যেতে দিচ্ছে না তো, আমি এখানে ছিলাম। ঠিক আছে, যা তাহলে। সরি ভাই, কষ্ট দিলাম আপনাকে। একটু পরে দেন ভাই, কারণ ঈদের এত আপনার যৌথ বাহিনী অভিযান চলতেছে। করে দিয়ে দেন, সমস্যা হবে? না না, সমস্যা নাই, এটা উপর পারবেন। এটা তো নর্মাল ভাই, আপনার তো ওইগুলো পড়ে না ভাই। হ্যাঁ, কারণ আপনার সেফ দিতে পারবে আমাকে? কোনো সেফ নাই, কিন্তু সমস্যা যে একদম বড় হেলমেট যাত্রীরা পরে না ভাই। কথা বুঝছেন? কত গরম লাগে, এ লাগে সে লাগে, বহুত কিছু ভাই। রাস্তা কি? আশা করি রাস্তা ফ্রি, আল্লাহ ভরসা ইনশাল্লাহ। আজকে অফিস শেষ করে 2টার দিকে রাজমন্তে বের হলাম। ঠিক 2:30 এই বাসটা ঢুকলো আপনার জিসি মোড় থেকে, যাবে উনি আপনার হাসপাতাল গেট, নেভি হসপিটাল গেট। তো রাইডটা পেয়ে মোটামুটি একটু হাসি খুশি থাকলেও, কিন্তু রাস্তায় যে পরিস্থিতি দাঁড়ালো আপনার, সোলগড় ক্রসিং এ পুরা রাস্তা জ্যাম, প্রায় 2 কিলোমিটার রাস্তা। তো উল্টা পথে গাড়িটা নিয়ে আসতে হচ্ছে আমার, আমি না, সবাই মোটামুটি যারা প্রাইভেট গাড়ি তারা সবাই উল্টা পথে আসতেছে। কারণ 2 কিলোমিটার রাস্তার জ্যামটা এটা কোনো আপনার নর্মাল জ্যাম নয়, এটা আপনার কাস্টমের বন্দরের যত বড় বড় লরি আছে, ট্রাক আছে, তারাই কিন্তু রাস্তা ব্লক করে রাখছে। তারা চাইলে এক পাশ গাড়িগুলো এক পাশে দাঁড় করাতে পারে, বাট এটা প্রতি বছরের বা প্রতি বছরের না, প্রতিদিনের রোজগার তাদের একটা কর্মকাণ্ড। তারা পুরো রাস্তাটা ব্লক করে ফেলে। অন্তত যদি একটা লেন কালে রেখে তারা, যে অন্তত পাবলিক গাড়িগুলা যেতে পারে, কিন্তু তারা এই কাজটা করে না। কারণ আবার যাওয়ার টাইমে দেখলাম যে সেম ভাবে আপনার সড়কগুলা ক্রসিং এর রাস্তাটা পুরোপুরি জ্যাম। কারণ এখান থেকে খালি যাওয়াটা উচিত হবে না। আমি চেষ্টা করবো কিন্তু আজকে একটা অফলাইনে একটা রাইড নিয়ে যাওয়া হলো, কারণ সরি। একটু বুঝতে পারো। ৳2 দিতে পারি না ভাইয়া। সমস্যা নেই, আসসালামু আলাইকুম। একটু রেটিংটা দেন ভাই কষ্ট করে। 5 স্টার দিয়ে দেবো, টেনশন নিয়ে নেই। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া। আসসালামু আলাইকুম।